চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। আমি এগুলো কথা আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব কথা আমার নিজের নয়। তিন, আল্লাহ নবী বলছেন, শোনো 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 পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস তিনটে। এক, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। দুই, ওই অন্তর, যেই অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময়তে নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে। সারাদিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার থ্যাতলাবো, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, ভাগ্যে ছিল, এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ এই কথা বলে না। খালি বলছে তোকে থ্যাতলাবো, তোকে এই করবো, তোকে সে করবো, তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আলি না? তিন, যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা যাওজিহা দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দ্বীনের, যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। দামি দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাকে এটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, দুঃখিত। নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে। অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি, তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি দান করেন আপনার বাপের নামে, তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের, উমরা দানের ধারে কাছে নেই, উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে হাজার গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। আর সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আর সাদকাতু বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো। কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান। টাকা দিয়ে জান্নাত কিনে নিব? বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব? 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো 2 নেকি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি। আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1
উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহ। উমামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আলোচনায় বলা হবে সিয়াম, রোজা বলা হবে না। আলোচনায় বলা হবে সিয়াম, রোজা বলা হবে না। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। বিরত থাকা। বিরত থাকে না যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা। সুন্দর করে সকালে দাড়িটা চেঁচে বাড়ি থেকে বের হলো, এ রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। সুন্দর করে প্যান্টটা টাকনো নিচে রেখে সিগারেট হাতে করে বের হলো, এ রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। পাতিরে ডুমনিতে বাড়ি, একদিন এসব জমি জায়গার 5 পয়সা দাম ছিল না, এখন কোটি কোটি টাকা দাম। হঠাৎ করে পিছনের দিক ভুলে গেছে, সামনের দিক দেখতে গিয়ে একবারে স্কিন পায়জামা পরে আছে আপনার মেয়ে। ভুলে গেছে আমি কে, আপনার স্ত্রী। ও মনে করছে যে আমি না জানি কি দিয়ে ও আর ধর্মকর্ম আর কিছু নাই। ও যেভাবে আছে আপনার স্ত্রী, আপনার মেয়ে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। বিরত থাকা। অপছন্দ কথা ও কর্ম মানে হলো খারাপ, তাতে থেকে বিরত থাকে যে সেই সিয়াম থাকে, আর বিরত থাকে না যে সে রোজা থাকে। যেমন আপনাকে বলি, হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি। কতটি? 10টি। তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ দিবে। তো সেটার পদ্ধতি কি? কপালে টিপ দিলেই বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দিলেই বিবাহ হয়ে গেছে। তো কপালের টিপ দেওয়া প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। সেটা আপনার মেয়ের কপালে আছে। তাহলে এখন আপনার মেয়ে রোজা থাকে না সিয়াম থাকে? রোজা থাকে। বুঝাতে পারি না মনে হয়? সিয়াম থাকে না রোজা থাকে? রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। বিরত কি থেকে থাকবে? অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকবে, তার নাম হলো সিয়াম। এই ছেলে, বসো। অল্প সময় কাজ দেখাবেন না। আর আমি আপনাকে খুব অনুরোধ করে বলি, যদি কোনোদিন কষ্ট করে চলে আসি, যদি আপনার পাশেই থাকি, তারপরে যখন আসি তখন অন্তত 8-10 কিলোমিটার আশেপাশে কোনো দিনই ভাই বোন বাড়িতে থাকবেন না। আপনি তো আসবেনই, হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনার উপকার না করে আমি চলে যাব, এরকম হিসাব আমার মধ্যে নেই। আমি 30 বছরে কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
আপনার উপকার করাই কাজ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, মহিলা পুরুষ যারা এসেছেন চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন। যারা বাড়িতে আছেন এখনো আসেননি, কেন বাড়িতে আছেন আমি জানি না। আপনার টিভি কি আপনাকে বাড়িতে রেখেছে? যদি হয় তাহলে ভুল। আপনার বিদ্যাই কি আপনাকে বাড়িতে রেখেছে? বিদ্যা তো আপনার কাছে নেই। আপনার বুদ্ধি কি আপনাকে বাড়িতে রেখেছে? আপনার তো বুদ্ধি বলে বিবেচনা হিসেবে আসে না। কি করেছেন আপনি জাতির জন্য যা আপনার বুদ্ধিকে মূল্যায়ন করতে হবে? কি শিখেছেন আপনি, কি করেন জাতির জন্য যে আপনার বিদ্যাকে মূল্যায়ন করতে হবে? এটাই ঠিক যে আপনি বাড়িতে আছেন, ভুল পথে আছেন। আসলে আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ, এ কথাই চূড়ান্ত। আপনার মেয়ে নখে নেইল পালিশ দেওয়া আছে, নখটা বড় আছে। নবীগণের বৈশিষ্ট্য 10টা। নবীগণের বৈশিষ্ট্য 10টা। সব নবী এটা করতেন। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, এইটা ইসলামী বৈশিষ্ট্য। 2, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, এটা বৈশিষ্ট্য। 3, পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই হচ্ছে ইসলামী বৈশিষ্ট্য, শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম, এটাই হলো শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম, এইটাই হলো শিষ্টাচার। 1 মিনিট, শিষ্টাচার কি জিনিস? সব হাদিসই কেন শিষ্টাচার? সব হাদিসই কেন শিষ্টাচার? ব্যাপারটা কি? শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজাক সাহেব, 2-1টা হাদিস থেকে আগে শিষ্টাচারটা দেখান তো। সব হাদিসে কিভাবে শিষ্টাচার হয়? হ্যাঁ দেখেন, আল্লাহর নবী বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফল ইহসেন ইসমাহু আদাবাহু। কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয়, সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? 1। 2, মান কানাত লাহু সালাসা বানাত। কারো যদি 3টে মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না ও আদ্দাবাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়। অকাসাহুন্না, তার যদি কাপড়ের ব্যবস্থা করে, অসাকাহুন্না, তার যদি খাওয়া পান করার ব্যবস্থা করে, ফালাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। শিষ্টাচার কি জিনিস? সব হাদিসই কেন শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন, মান কান লাহু জারিয়া। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, দাস দাসী কাজের মেয়ে থাকে, ফা আল্লাহ মাহা ফাহাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। ও আদ্দাবাহা ফাহাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, শোনো, আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তুমি পয়সা পাতি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখাও, লালন পালন করো। আল্লাহ তারফু আনহুম আসাকা আদাবান, তাদের উপর থেকে শিষ্টাচারের শক্ত লাঠি উঠিয়ে নিবে না, একবারে শক্ত হাতে শিষ্টাচার শিখাও। শিষ্টাচার কি জিনিস? বলছে যে ওকে পিটিয়ে শিষ্টাচার শিখাও, শক্ত হাতে শিষ্টাচার শিখাবা। শিষ্টাচার কি জিনিস? এই ছেলে, তুমি অটোতে বসে আছো আর আমি অটোতে উঠতে যাচ্ছি, তো স্যান্ডেলের সাথে অটোর এটা বেঁধে গিয়ে এইভাবে উল্টে পড়ে যাচ্ছিলাম, আমার ব্যাগটা তোমার মুখের উপরে জোরে লেগে গেছে। তখন তুমি চট করে বলছো, হ্যাঁ কপালে চোখ নাই, কিভাবে উঠলেন, ঢং হয় না। এটা একটা শিষ্টাচার। আমি উঠছিলাম, ব্যাগটা তোমার মাথায় গিয়ে লেগে গেছে। আচ্ছা, না না কোনো সমস্যা নেই, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন।
এটা একটা শিষ্টাচার। তো কোনটা শিষ্টাচারের কথা আল্লাহ নবী বলছেন? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি? এ কোনো কি খাওয়ার জিনিস? সব হাদিসেই কেন বলছে যে লাঠি দিয়ে শিষ্টাচার শিখাও? এই কথার সাথে আপাতত এই হাদিসটা বলে আমরা এখান থেকে সরে আসি। যেটা সব সময় বলি, ওইটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য জাবের বলছেন যে রাসূলের সাথে একবার যুদ্ধ করলাম, যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর একবার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। এই কথা শুনতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বাহা অতুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এ পর্যন্ত বলতেই জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান উজাব্বেজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণ। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9টা মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মক্তব চালু করতে হবে মসজিদ শিক্ষা কার্যক্রম দিয়ে। সেক্রেটারি সাহেব কেমন আছেন? আব্দুল্লাহ কিন্তু কোনো বক্তব্যে বলেছে যে এসি বিক্রি করে দিতে হবে, বলেনি কি? কোনো বক্তব্যে বলেছে যে কি করতে হবে? এসি বিক্রি করে দিতে হবে। কোনো জায়গাতে বলেছে টাইলস খুলে ফেলতে হবে। মানে খুলে ফেলতে হবে না, বিক্রিও করতে হবে না, মানে কষ্ট পেয়ে এগুলো বলছে যে আপনি এই দিক করলেন না কেন, ওই দিক কেন গেলেন আপনি? হ্যাঁ, এদিক মজবুত করে ওদিক করেন, ও তো নাজায়েজ কিছু নয়। এদিক করার পরে ওদিকে করেন। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে শিক্ষা কার্যক্রম মসজিদ থেকে চালু করতে হবে। এটাই হলো নিজেকে বাঁচানোর পথ, জাতিকে বাঁচানোর পথ, ইহুদি খ্রিস্টান থেকে বাঁচানোর পথ। বুঝাতে পারিনি কথা। 2, বলে তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। সব হাদিসে যে শিষ্টাচার কি জিনিস? 3, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার স্ত্রী তার বোনদের জন্য পাহারা দেয়। আপনার স্ত্রী আপনার মেয়েদের ছেলেদের জন্য পাহারা দেয়। আপনার মেয়ে একটা পায়জামা পরে আছে, এখন এখানে বসে আছে,
এত ঢিলা ঢালা যে আর একজন মানুষ ঢুকবে। তো ও যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে, তো তোমার বাপকে বলিও চাচা আর তোমার মাকে বলিও খালা, কেন মা তো পাহারাদার, বাপ তো শক্ত হাতে ঠিক করবে, একবারে শক্ত হাতে। তো মেয়ের পায়জামায় এমন কেন? তো সরকার দায়ী না বাপ মা দায়ী? দুই, আপনার মেয়ে এমন পায়জামা পরে আছে, স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে, এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানে বোঝা যায়। ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক, ওখান থেকে পার হয়ে চলে এসেছে। তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে, আমি তো বলি ওটা তার মা নয়, ওটা তার খালা, ওটা তার সৎ মা। দিন রাত বলছি, আমি বলছি এটা তার বাপ না, এটা তার সৎ বাপ। এটাই তার মা, এ কথাই ঠিক। এটা তার সৎ মা নয়, এটা তার নিজ মা, এ কথাই ঠিক। এটা তার খালা নয়, এটা তার হস্তিনী মা, এ কথাও ঠিক। এটা তার কেমন মা? হস্তিনী মা। ওর বাপের উচিত তাকে তালাক দেওয়া, যে একটা ভালো মহিলা নিয়ে আসে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকছে। কেন? যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। তাহলে হস্তিনী আর ভালো দুরকম আছে। আবার দেখেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার। এক, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। আমি এগুলো কথা আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব কথা আমার নিজের নয়। তিন, আল্লাহ নবী বলছেন, শোনো 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 পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস তিনটে। এক, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। দুই, ওই অন্তর, যে অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময়তে নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে। সারা দিন ওর বাপ আর ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার থ্যাতলাবো, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, ভাগ্যে ছিল, এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ এই কথা বলে না। খালি বলছে তোকে থ্যাতলাবো, তোকে এই করবো, তোকে সে করবো, তোকে যে তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আলি না? তিন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা জাওজিহা দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দিনের, যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাকে এটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, দুঃখিত। নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে। অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি, তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি দান করেন আপনার বাপের নামে, তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের, উমরা দানের ধারে কাছে নেই, উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে হাজার গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আর একটা ঘটিয়ে দেয়।
একটা থেকে আর একটা ঘটিয়ে দেয়। আর সৎকত তুৎফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আর সদকত বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো। কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান, টাকা দিয়ে জান্নাত কিনে নিব, বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো 2 নেকি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি। আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বি আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহ। ওমামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ঈদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না। এটা সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহ রাসূল সব না করে দিয়েছেন। সিয়ামের সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদত নেই। 2টা দলিল গেল। 3, আল্লাহ নবী বলছেন, জান্নাতের দরজা আছে 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে। যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসেন, এভাবে ডাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, বাকি দরজা খোলা থাকবে। তার মানে হজ করা ব্যক্তি
সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সলাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ।